সর্বধর্মীয় এই সম্প্রীতির সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ, সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে উপস্থিত সকল ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আমি আসলে আজকে শুনতে এসেছিলাম মন ভরে। আমি চেয়েছিলাম সকলে মন খুলে কথা বলুক এবং নতুন করে একটু খোঁজার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে, সেই জায়গাগুলো চিহ্নিত করি, আগামীর জন্য এখান থেকে করণীয় নির্ধারণ করি। আমি আশ্বস্ত হয়েছি এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন খুলে কথা বলেছেন, এটা আমার বিশ্বাস হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তারা কোনো রেখে ডেকে কথা বলেননি। রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নাই। মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করে দিতে হবে। আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না, আবার মিথ্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি না। তাতে সমাজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার আমিও হই। সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, তাহলে এই সংস্কৃতির অবসান হবে। এখানে একটা চাপা কথা দেখেন, বলতে গিয়েও বলি না, একটা জিনিস রয়ে গেল এরকম যে কারা এগুলা করে আমরা সবাই জানি। আমি অনুরোধ করব কারা করে তাদের নাম বলে দেন, আমি হইলে আমার নামও বলে দেবেন। এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো ওই কারাগুলা লুকোচুরি করবে আর আমাদের ক্ষতি করতে থাকবে। এদের ক্ষতির এই সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনুন, উদ্ধার করুন, দোয়া করুন। যারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ, আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয়। সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না। সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না। তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী। যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে। যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব। তো তারা বাস্তবায়ন করেননি। পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন